কলকাতার তাপমাত্রা সবসময় আমাদের এখান থেকে বেশি থাকছে, কিন্তু বাতাসটা তো আসছে পশ্চিম থেকে ধাক্কা দিয়ে আমাদের নিয়ে আসে খুলনা রাজশাহীর দিকে, টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে পশ্চিমা বাতাসের প্রভাবে। এইখানে টেম্পারেচারটা বেশি, এটাই কারণটা কি? কারণটা হলো আমাদের পশ্চিমে যে ইন্ডিয়ার অঙ্গরাজ্যগুলো আছে এখানে আমাদের তুলনায় টেম্পারেচার সবসময় বেশি। এখানে বেশি থাকার ধরনটা কি? আমাদের বাতাসটা আসে পশ্চিমা, মানে উত্তর পশ্চিম দিকে যে বাতাসটা আসে, এই বাতাসটা কী করে অনেক সময় টেম্পারেচারটাকে সে প্রবাহ নিয়ে আসে, তাপ প্রবাহ আমরা যেটা বলি। ধাক্কা রাতে সবসময় রাজশাহী এবং খুলনাতে, এখানে একটা টেম্পারেচারটা বেড়ে যাওয়ার পরে এখান থেকে ধাক্কা রাতে ঢাকা এবং বরিশালের পরে, এই জন্য এই চারটা ডিভিশন মোটামুটি আমাদের হিট ওয়েভের আওতায় থাকে। বুনাস হিসেবে মাঝামাঝি কি ময়মনসিংহ চলে আসে, চিটাগাংয়ের কিছু অংশ চলে আসে, আর এই রাজ্যের টেম্পারেচার আমাদের তুলনায় অনেক বেশি। এখানে কালার একটু অংশ ঢুকছে, এখানে কালারটা আরও উজ্জ্বল, ব্রাইট কালার, এখানে টেম্পারেচার আরও বেশি। কলকাতার তাপমাত্রা সবসময় আমাদের এখান থেকে বেশি থাকছে, যে আমাদের খুলনা এবং রাজশাহী এগুলোর সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গল কানেক্টেড, ওয়েস্ট বেঙ্গলের সাথে বিহার উড়িষ্যা এই রাজ্যগুলো কানেক্টেড, এদিকে অনেকগুলো রাজ্য কানেক্টেড। এদিকে টেম্পারেচারটা বাড়েই দেখেন এই কোণা থেকে শুরু হয়, ওই কোণা থেকে শুরু হয়, হয়ে বাংলাদেশটা অ্যাঙ্গেলের মতো বের হয়। অ্যাঙ্গেলটা কোথায় ধাক্কা দেয়? প্রথম খুলনা এবং রাজশাহীতে, খুলনা রাজশাহী, তারপরে একটু যায় ঢাকা এবং বরিশালের দিকে, গিয়ে চিটাগাংয়ের কাছাকাছি গিয়ে শেষ হয়ে যায়, কুমিল্লার কাছাকাছি। এই জন্য টেম্পারেচারটা ওই অংশে সবসময় বেশি থাকে, ওইটার প্রভাব, ওয়েস্টার্লি বাতাসটা যেটা আসে সেটার প্রভাব আছে। আবার শীতকালে অনেক সময় বলে, আমরা বিবিসি যেটা দিলাম, শীতকালে তাপমাত্রা কম, গরমকালে তাপমাত্রা বেশি। শীতকালের ওই সব ধাক্কাগুলো তখন ওই দিক দিয়ে বেশি পড়ে, অনেক সময় রাজশাহী এবং খুলনার দিক থেকে। আমরা বলি রিপস অফ সাবকন্টিনেন্টাল হাই বা উপমহাদেশীয় আন্তঃমহাদেশীয় উচ্চচাপ বলয়। উচ্চচাপ বললে আপনি বুঝবেন ঠান্ডা, আর লো প্রেশার নিম্নচাপ বলবেন আপনি গরম। নিম্নচাপ হলে ওয়েদার হয়, উচ্চচাপ হলে ওয়েদার হয় না। এই জন্য উচ্চচাপ বলি কেন? শীতকালে উচ্চচাপ বলি, উচ্চচাপের বলো যেই পর্যন্ত যাবে সেই পর্যন্ত শীতটা বেশি পড়ে। উচ্চচাপের শেষ মাথাটা বেশিরভাগ সময় ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশের এই জায়গাগুলোতে থাকে। এই জন্য চুয়াডাঙ্গা এবং খুলনার কিছু অংশে তাপমাত্রা কমে যায়, রাজশাহীর অংশে। আবার যখন আমাদের মার্চ এপ্রিল মে গরমকাল আসে, তখন ওই যে পশ্চিমা বায়ুর যে প্রভাব এবং এই যে অঙ্গরাজ্যগুলো যেগুলো আছে তাপমাত্রা বেশি থাকে সেটার প্রভাব, বিভিন্ন প্রভাবে খুলনা এবং রাজশাহীতে প্রভাবটা বেশি পড়ে। ওই যে পশ্চিমা বাতাসের কারণে একটা পশ্চিমা বাতাস তাপমাত্রাটাকে পরিবহন করে নিয়ে আসে। বাতাস তাপমাত্রা যে প্রবাহিত হবে কয়টার মাধ্যমে হবে? পরিবহন, পরিচলন, বিকিরণ। পরিবহনের জন্য কি লাগবে আপনার? অবশ্যই মাধ্যম লাগবে, সেই মাধ্যমটাকে বাতাস। এই যে পশ্চিমা বাতাস তাকে নিয়ে আসে। কলকাতার তাপমাত্রা সবসময় আমাদের এখান থেকে বেশি থাকছে, এটা হলো তাপমাত্রার কিছু প্রবাহ হয় বাতাসের মাধ্যমে। কীভাবে আসবে? এখন যদি উল্টা বাতাস যেত আমাদের তাপমাত্রাটা কমে যেত, কিন্তু বাতাসটা তো আসছে পশ্চিম থেকে ধাক্কা দিয়ে আমাদের নিয়ে আসে খুলনা রাজশাহীর দিকে, টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে পশ্চিমা বাতাসের প্রভাব। কিন্তু যখন বর্ষাকাল আসবে, মার্চ এপ্রিল মে যখন শেষ হয়ে যাবে, জুনের মাঝামাঝি যখন বর্ষাকাল আসবে, তখন বাতাসের দিক পরিবর্তন হয়। কারণ দক্ষিণ পশ্চিম দিকে বাতাসটা আসে সোজা পূবালি হয়ে যায়, পশ্চিমার তেমন একটা প্রভাব থাকে না। দক্ষিণে বাতাসও এখন আসে, দক্ষিণে বাতাসটা জলীয় বাষ্পপূর্ণ, যেটা সাগর থেকে আসে। একটা বাতাস মরুভূমির উপর দিয়ে যাবে, কোনো জলীয় বাষ্প নাই, শুষ্ক বাতাস, গরম। আর একটা বাতাস পানির উপর দিয়ে যাবে, সেটা ঠান্ডা লাগবে। টেম্পারেচারটা বাড়ে না কেন উপকূলীয় অঞ্চলে? জলীয় বাষ্পের কারণে টেম্পারেচারটা বাড়ার সুযোগ পায় না, ঠান্ডা একটা অনুভূতি লাগে। কিন্তু কত হলো ঘাম লাগ, শরীর শুকাবে না, জলীয় বাষ্পের পরিমাণ বেশি। একটা সুবিধা, একটা অসুবিধা। পশ্চিমে আসছে পূবালি হয়, কেন কি? দক্ষিণে বাতাসটাকে পূবালি হয়, যেখানে মিশবে সেখানে বৃষ্টিপাত হয়, কিন্তু এখন ওখানে মিশছে না। বাতাসটা কী করে? পূবালি না হয়ে বের হয়ে যাচ্ছে বাংলাদেশের অংশ থেকে, বের হয়ে ওই আসাম ওইসব সাইডে চলে যাচ্ছে। এই জন্য সিলেটের পাশে বৃষ্টিটা বেশি হয়, ওই পাশে মিলিত হয়। যখন মিলিত এই পাশে হবে, বৃষ্টিটা এই পাশে হবে, এই পাশ থেকে ওই পাশে যাবে।